সাংবাদিক ও সাংবাদিকতাকে সুরক্ষা দেওয়া সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। আমাদের টেকনাফের সাংবাদিক আরাফাত সানি ভাইকে অন্যায়ভাবে তাকে দেশীয় অস্ত্র দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এটার গ্রেপ্তার করার অর্থ হচ্ছে সাংবাদিকদের ভয় পাওয়ার কারণে তাদেরকে টুটি চেপে ধরার চেষ্টা করা হচ্ছে। বর্তমান সরকারের অধীনে আমরা যেটা আশা করেছিলাম, সাংবাদিক সহ সাধারণ যারা মানুষ রয়েছে তাদের নিরাপত্তা দেওয়া হবে সর্বোচ্চভাবে, কিন্তু আমরা কি দেখেছি, গণঅভ্যুত্থান পরবর্তী একের পর এক মব সৃষ্টি হয়েছে। এখানে সাধারণ মানুষ তো দূরে থাক, আমরা যারা সাংবাদিকতা করছি, যাদেরকে বলা হয় বিবেক, রাষ্ট্রের একটা বিবেক, আমরা পর্যন্ত নিরাপদ নেই। তো সেখানে সাংবাদিকদেরকে এই মুহূর্তে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হচ্ছে। তো আমরা চাই এই সাংবাদিক সহ সারা দেশের মানুষের নিরাপত্তা যেন রাষ্ট্র প্রদান করে। যদি সেই সরকার যদি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে না পারে, তাহলে তাদেরকে সরকার থেকে চলে যাওয়া উচিত, এবং যারা নিরাপত্তা দিতে পারবে এমন মানুষদের সরকারে বসা উচিত বলে আমি মনে করি। সকল যারা দুর্নীতিবাজ প্রশাসন আছে এবং দুর্নীতিবাজ যে মানুষগুলো আছে, তারা তাদের দুর্নীতিগুলো ঢাকার জন্য, তাদের অন্যায়গুলো ঢাকার জন্য সাংবাদিকদের বারবার টুটি চেপে ধরার চেষ্টা করা হয়। যদি তাদের টুটি চেপে ধরা হয়, তাদেরকে যদি ম্যানেজ করতে পারে, তাহলেই তাদের লাভ। কারণ তাদের সেই অন্যায়গুলো রাষ্ট্রের কাছে, সাধারণ মানুষের কাছে প্রচার হয়ে যাবে। সেই ভয়ে আমার মনে হচ্ছে আরাফাত সানি ভাইকে এভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের দেশে সাংবাদিকতা চর্চা করা একটা কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি সাংবাদিক গ্রেপ্তার হচ্ছে বিভিন্ন কারণে। সাংবাদিকদের বিভিন্ন রকম মনোগত দর্শন থাকতে পারে, কিন্তু যখন সে তার পেশাটা চর্চা করে, সে তখন জনকল্যাণের জন্যই পেশাটা চর্চা করে। তো আমাদের টেকনাফে যেখানে প্রতিনিয়ত অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেখানে সাংবাদিকদের যে অধিকার, সে অধিকারগুলো ঢাকার বিভিন্ন হেডকোয়ার্টার কখনোই ফুলফিল করে না। যার ফলে তারা যেভাবে কাজ করে, যে কঠিন জার্নির মধ্যে দিয়ে যায়, সেখানে তারা তাদের নিজেদের অধিকারটুকু পর্যন্ত পায় না। তাই জন্য আমাদের সহকর্মী যে আরাফাত সানিকে গ্রেফতার করা হয়েছে, সেই গ্রেফতারের প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি, যেন তাকে মুক্তি দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশে এই ধরনের কোনোভাবে সাংবাদিক এবং সাংবাদিকতার প্রতি যেন হামলা না হয়, কোনো হুমকিস্বরূপ কোনো চর্চা না হয়। নতুন বাংলাদেশের যে ব্যাখ্যা আমরা শুনেছি বিগত 14 মাস 15 মাস ধরে, সে নতুন বাংলাদেশে অন্তত সাংবাদিকতা যদি সুন্দরভাবে চর্চা করার জায়গা থাকে, তাহলে বাংলাদেশ সত্যি সত্যি তার নতুন মোড়ক পাবে। আমি কোনো সময়ে আশা করি না যে সাংবাদিকদের উপর এবং সাংবাদিকতার উপর হামলা। এখন আমরা যেটা করছি এটার উপর আমরা শঙ্কিত, আমরা উদ্বেগ জানাচ্ছি, এবং আমরা এই বিষয়গুলো যথেষ্ট কনসার্নিং জায়গা হিসেবে দেখছি। যে সমস্ত গোষ্ঠী, সরকার, প্রতিষ্ঠান সুশাসন চায়, সংস্কার চায়, তারা সাংবাদিকদের এবং সাংবাদিকতাকে যথেষ্ট ওয়েলকাম করবে।